সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধি হলো দুর্নীতি। দুর্নীতিকে একটি সামাজিক সংকট ও জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরেই দুর্নীতি ধরা পড়ছে। যে কোনো সমাজকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে দুর্নীতির কোনো জুড়ি নেই। সাধারণভাবে দুর্নীতি বলতে যে কোনো দুর্নীতি বিরুদ্ধ কাজকে বোঝানো হয়। মানুষ যখন বিবেকের তাড়না, সস্তা, ন্যায়নীতি, আদর্শ ও মূল্যবোধকে বিসর্জন দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য আইনকে অমান্য করে কোনো কাজ করে, তখন তাকে দুর্নীতি বলা হয়। দুর্নীতির প্রভাব ব্যাপক ও সুপ্রসারিত। এটি প্রত্যক্ষ করতে খুব বেশি কষ্ট করতে হয় না। দুর্নীতি জাতীয় একটি সমস্যা। দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও ক্ষমতাবলের বাহিরের জনগোষ্ঠী। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। দুর্নীতি সমাজের অর্থনৈতিক, সামাজিক বৈষম্য বৃদ্ধি করে। গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ভিত্তিকে দুর্বল করে। দুর্নীতি সমাজের একটি অপরাধ ভিত্তিক সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করে। কিন্তু মুন্সিগঞ্জ জেলার দুর্নীতি ও ঘুষের চিত্র অনেকাংশে কম, তবে না জানার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে দুর্নীতি। হ্যাঁ, এটা ঠিক, এটা অ্যাকুরেট কথা বলছেন। এটা না জানার কারণেই হয়েছে। কিন্তু কোথা থেকে আমরা মূর্খ মানুষ, তারপরে যতটুকু শিক্ষিত আছি, মূর্খ মানুষ আমরা জানি না ওই অফিসে যেতে হয়, অফিসে যেতে হয়, এই কারণেই যেতে পারে। ঠিক আছে, এটাও সত্য না ম্যাডাম। ওই আইনের শিকারটা আমরা জানি না। যদি তো আমাদের বলে যান তাহলে আমরা জানতে পারবো। আমাদের যদি বলে যান এই বৃত্তান্ত এই বের করতে হয় একটা পর্চা, এই যে আমাদের RSCSSA, ঠিক আছে, এই সমস্ত পর্চাগুলা, এই পর্চাগুলা জার্নিকে না আছে তো বের করতে যেতে করে যেতে হয়। ঠিক আছে, দালালের মাধ্যমে বের করলে একটা পর্চা মারবো তো 2200-2500 টাকা চায়। একটা পর্চা মারবো তো 2200-2500 টাকা, প্লাস 3টা পর্চা বের করতে হলে 7,000, 7,500, 8,000 টাকা লাগে। এটা লাগতেই পারে। আর যারা নাকি এখন যে সুবিধাগুলো অনলাইনে ওটা করলে ডাক নাম্বার দেওয়া, খতিয়ান দেওয়া, তারপর আমরা বের করলাম মাত্র 275 টাকার আগে। এটা আমি জানি, আমি করছি। তারপর 275 টাকা আমাদের বড় অফিসে দিয়ে আসছি। ওই 275 টাকা দেওয়ার পরে ওই স্লিপ দিছে, স্লিপ দিয়ে আমি কোর্টের থেকে বের করে নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, প্লাস দেখা গেছে আমার 275 টাকা পদে 3 পর্চা বেরিয়ে আয় বসে। ওটা হলো নিয়ন্ত্রণের পদে। আর যারা নাকি জানে না, বুঝলেন, আমি জানি দেখে আমি এটা করছি। যারা জানে না এরা 3 পর্চা 7,500 টাকা দিয়ে আনতে হয়েছে, বুঝলেন। এরকমও হয় ম্যাডাম। এখন আমরা জানি না বিদায় এই কাজগুলো হয়। এরা হলো সুবিধাবঞ্চিত ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষ। এরা হলেন হরিজন, মণি সম্প্রদায় ও বেদী সম্প্রদায়। এরা সেবা নেওয়ার সঠিক মাধ্যম না জানায় দুর্নীতি ও ঘুষের শিকার হচ্ছে মাঝে মধ্যে। অনগ্রসর সম্প্রদায় দুর্নীতি ও ঘুষ থেকে কিভাবে পরিত্রাণ পাবে এবং সঠিকভাবে সেবা পাবে সে বিষয়ে সম্পর্কে জেনে নেই টিআইবির পরিচালিত মুন্সিগঞ্জ সনাকের এরিয়া ম্যানেজার মাহবুব স্যারের কাছ থেকে। সকল প্রকার দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটা হচ্ছে, বাংলাদেশ সরকার আপনারা জানেন অলরেডি ন্যাশনাল ইন্টিগ্রিটির উপরে জোর দিয়েছে। সো ন্যাশনাল ইন্টিগ্রিটি বা সেটার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের দিকে প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ন্যাশনাল ইন্টিগ্রিটি কিন্তু আমাদের জন্য জরুরি। সো এই ন্যাশনাল ইন্টিগ্রিটি যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, সেই বাস্তবায়নের দিকে যত আমরা এগিয়ে যাব তত বেশি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্নীতি এবং ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। সো আমরা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি অর্থাৎ জাতীয় শুদ্ধাচার কৌশলের কথা যদি বলি, যে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বড় একটা রূপকল্প আছে এবং অভিলক্ষ্য আছে। আমরা 2021 সাল শেষ হয়ে যাচ্ছে, 2030 সালে SDG অর্জন করতে হবে, 2041 সালে আমাদের অভীষ্ট একটা আছে, সেটাও আমরা অর্জন করতে চাই। বাংলাদেশ সরকারের একটা পরিকল্পনাও আছে। সো এইটাকে সামনে রেখে আমরা জাতীয় শুদ্ধাচার কৌশলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে, নির্বাহী বিভাগ, জাতীয় সংসদে, বিচার বিভাগ, নির্বাচন, বিভিন্ন কমিশনে, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, সব ধরনের কমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়েছি। দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, তার সঠিকভাবে বাস্তবায়নের বা তার যেই এখতিয়ারগুলো আছে সেই এখতিয়ারগুলো সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারবে এবং কোনো রকম বহির প্রভাব ছাড়া, সেটা একটা বড় আমি মনে করি যে সাফল্য হবে আমাদের ক্ষেত্রে। এবং তাহলে দুর্নীতি এবং ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে আমি মনে করি যে হ্রাস পাবে। ঠিক একইভাবে অরাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের জাতীয় শুদ্ধাচার কৌশলের মধ্যে এটা আমরা পাবো যে রাজনৈতিক দল, বিভিন্ন বেসরকারি সংস্থা
এনজিও, পরিবারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং যত ধরনের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ক্লাব, সংস্থা, এই সংস্থাগুলির জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। এবং এগুলোকে সেই শুদ্ধাচার কৌশল যদি মেনে তারা কার্যক্রম পরিচালনা করে, তাহলে কিন্তু আমাদের যে অনগ্রসর জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এই ইয়ার আলোকে, জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে তাদের যে সুবিধাগুলো আছে সেগুলো পেতে পারবে, বা আমাদের দেশটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে এবং দুর্নীতি এবং ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে বলে আমি মনে করি। উন্নয়নের ধারা অব্যাহত রাখা দেশের সুকৌশলে দানা বেঁধে উঠতে পারে। তাই এটি সম্পর্কে প্রথমে সাধারণ মানুষকে অবগত করা প্রয়োজন, কারণ জনগণ দুর্নীতি সম্পর্কে যত সচেতন হবে ততই অসাধু ব্যক্তিরা দুর্নীতি করতে ভয় পাবে। পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে দুর্নীতি দমনে এগিয়ে আসতে হবে, তবেই সামগ্রিক সমাজ থেকে দুর্নীতিকে বিদায় করা সম্ভব হবে। সানিকা রানী দাস, রেডিও বিক্রমপুর ৯৯.২ FM, মুন্সিগঞ্জ।